আজকে দুইটা পরীর একসাথে বার্থডে ছিল। তো দুইটা পরীর বার্থডে আমরা দুইভাবে সেলিব্রেশন না করে চেষ্টা করছি একভাবে করার জন্য। তো বার্থডে গার্লের জন্য কি গিফট নিয়ে গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে, অ্যান্ড কি খেলাম সেটাও শেয়ার করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো ফার্স্টে আমি তোমাদেরকে বলে রাখি, আজকে হচ্ছে আমরা সুন্দর করে একদম সাজুগুজু করে সবাই একটু ম্যাচিং পরার চেষ্টা করতেছিলাম, বাট সবার একদম ম্যাচিং হচ্ছিল না। তো আমরা চলে আসছি ফাইনালি ওদের বাসার কাছে। বাট এই সেতুটা দেখলে কি বলবা, মানে এই সেতুটা জাস্ট মানে এমন একটা জায়গা, এক সাইড দিয়ে যদি যাই ওখানে আমরা বেঁধে যাব, আবার মাঝখান দিয়ে গেলে কিন্তু পা ভিজে যাবে, সেম এই কাহিনি। তো কোনো রকম কষ্ট করে এই সেতুটা পার হয়েছি। দেন হচ্ছে সামনে আরেকটা সেতু আছে, তোমরা দেখতে পাবা। তো আমরা এখানে হাসাহাসি করতেছিলাম, ওই পিছনে একজন পড়ে গেছিলো মেবি সেটা দেখে। তো যাই হোক আমরা সুন্দর করে চলে আসলাম। আসার পরে হচ্ছে এখানে আমাদেরকে বার্থডে গার্ল যে রিসিভ করে নিল, এই সুন্দরী নীল ড্রেস পরা ওটাই বার্থডে গার্ল। তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবা ওকে। দেন হচ্ছে আমি তো ভাই সিঙ্গেল গেছি, ও একদম বাচ্চা আমার বাবুটাকে নিছে, আর হচ্ছে আমার ভাইয়ের মেয়েটা ও ছোটো বোনকে নিছে। তো আমরা ফাইনালি চলে আসলাম। আসার পরে হচ্ছে আগের রুমগুলো ঘুরে দেখতেছিলাম, অনেক সুন্দর একটা বাসা, এবং মানে একটু ভিতরে হলেও বাসাটা খুবই সুন্দর, মানে আমার অনেক পছন্দ হয়েছে আর কি। রুমগুলো অনেক বড় ছিল। দেন হচ্ছে ডাইনিং রুম, রান্নাঘরের স্পেস, মানে খুবই ভালো লাগছে। তারপরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিলে এখানে, এটা ভীষণই মজার ছিল, বাংলাতেই বলি শরবত। তো আমরা যাওয়ার পরে আমাদেরকে প্রথমে শরবত দিছে, এটা খাইছি। আর শরবতটা খেতে এত ভালো লাগছে কেন, সেটা হচ্ছে আমরা বাহির থেকে হেঁটে গেছি। সাধারণত বাহির থেকে রুমে গেলে মন চায় ঠান্ডা কিছু খাওয়ার জন্য, তারপরে ঠান্ডা শরবত ছিল, ভীষণই ভালো লাগছে। আর তোমরা একদমই স্কিপ করবে আমার ভয়েসটা, কারণ আমার প্রচুর একদম গলার স্টোন চেঞ্জ হয়ে গেছে। আমি ওদের বাসায় প্রচুর হাসাহাসি করছি, চিল্লাচিল্লি করছি, আমার এরকমই হয়, মানে একসাথে আমরা সবাই মজা করছি, বাট কারো কোনো প্রবলেম হয় না, আমার হয়েছে। কেননা এটা আমার হয়, আমি যদি একটু জোরে কথা বলি আমার গলার টোন চেঞ্জ হয়ে যায়, ভয়েস একদম মোটা হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো আজকে তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি যে এখানে গেছি, তো আমাদেরকে এখানে আবার কাঁঠালও দিছে। তো যাই হোক আমি এখানে ব্লগ করতেছি, এখানে কিন্তু আরেকজনও ব্লগার আছে, সেটা হচ্ছে ওই বার্থডে গার্ল যার বাসায় আমি গেছি, ও ব্লগিং করে, ওর ব্লগগুলো অনেক সুন্দর, তোমরা চাইলে ওর পেজটা ভিজিট করে আসতে পারো। দেন হচ্ছে ওর পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে। তো আমরা খাওয়া দাওয়ার পরে মানে শরবত কাঁঠাল খাওয়ার পরে আমাদেরকে আপ্যায়ন করতেছে আর কি, খাবার দেওয়ার জন্য। ওরা আমাদের জন্য যা রান্না করছে সেটাই আমাদেরকে আগে দিছে। তো এখানে ওরা রান্না করছে আমাদের জন্য হচ্ছে গরুর গোশত দিয়ে তেহারি রান্না করছে, তেহারিটা ভীষণ মজা ছিল। তারপরে সঙ্গে কিসের জন্য একটা চপ দিছে, এটা আমি জানি না, মেবি শুধু খাইছি, কিন্তু কী দিয়ে বানাইছি তা আমার জিজ্ঞেস করা হয়নি, এই জন্য তোমাদেরকে বলতে পারি নাই। সঙ্গে শসা ছিল, পেঁয়াজের সালাদ ছিল, দেন হচ্ছে তোমার মজো ছিল আর কি, মজোর ভিডিওটা তোমরা দেখতে পাবা সামনে। তো এখানে আমরা খাবার নিয়ে প্রচণ্ড হাসাহাসি করতেছিলাম। আর এখানে হাসাহাসির রিজন হচ্ছে একটাই, মানে আমরা সেম লেভেলে সবাই একসাথে হয়েছি, ননদ ভাবি কাজিন, মানে সবাই এখানে বান্ধবী, কেউ কারোর মানে আসে না কে কার বড়, বা এখানে হাসাহাসি করা যাবে না, বা মানে এরকম কিছু না আমাদের মধ্যে, আমরা সবাই একসাথে হলে এরকমই মজা করি। তো এই তো সেই সুন্দরী ব্লগার আপু, তোমরা দেখেই ফেলছো ওকে, ওর ব্লগগুলোও সুন্দর আছে, তোমরা চাইলে ওর পেজটা ভিজিট করতে পারো। দেন হচ্ছে সবাই ওর জন্য দোয়া করবা, অ্যান্ড আমার ছোট্ট মাটার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করে, যেন ও অনেক ভালো থাকে। অ্যান্ড তোমাদের বার্থডে যে কেক কাটার ব্লগটা বা কী গিফট পেলো সেইগুলো যদি দেখতে চাও অবশ্যই আমার পেজটা ফলো দিবা, এবং নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবা। আর এখানে আমরা খাওয়া দাওয়া শেষে বসে মজো খাচ্ছিলাম, মজো খাওয়ার পরে আমরা অনেকগুলো রিলস বানাইছি, তারপর অনেক দুষ্টুমি করছি, লাস্ট হচ্ছে আমরা কেক কাটছি। তো দেন কেক কাটার পরে আমরা আবার রাতে বাসায় চলে আসছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক অ্যান্ড কমেন্ট দিয়ে শেয়ার করবা, দেন হচ্ছে আমার পেজটা ফলো দিবা। সো থ্যাংক